একটা ছোট্ট স্বপ্ন দিনের পর দিন মনের ভিতরে লালিত পালিত করে গড়ে তুলেছে দিদি আর দাদা। একটা স্বপ্ন, ছোট্ট একটা নীড় হবে, নিজেদের মাথা গোঁজার ঠাঁই হবে, একটা বাসস্থান হবে। আর সেটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে তোলার পিছনে দিদি আর দাদার অক্লান্ত পরিশ্রম, রক্ত জল করা উপার্জন, কঠোর তপস্যা এটার পিছনে, এবং তাদের ভালোবাসা সব মিলিয়ে, তাদের পরিবারের ভালোবাসা সব মিলিয়ে এই গৃহপ্রবেশের দিনটি। হ্যাঁ, গতকাল শনিবার ২৭শে ডিসেম্বর ছিল দিদি গায়ত্রী ভট্টাচার্য ও দাদা প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, দাদা দিদির নতুন বাসস্থান গৃহপ্রবেশের পুজো। তা আমিও সেখানে তাদের সাথে আমন্ত্রিত হয়েছিলাম। তারা মানে কি বলবো, তাদের সাথে সেখানে পুজোয় অংশগ্রহণ করতে পেরে আমার যে কি ভালো লেগেছে, কি আনন্দ লেগেছে। আমি তাদের এই ছোট্ট নীড়ের স্বপ্ন বোনার শুরু থেকেই ছিলাম এবং শেষ পর্যন্ত কালকে তাদের সাথে দিনটি কাটিয়ে খুব ভালো লেগেছে। এই যে গৃহপ্রবেশের পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এত সুন্দর করে একটা গৃহপ্রবেশের পুজো যে হতে পারে, আমি সেটা কালকে সারা দিন তাদের সাথে থেকে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, খুব ভালো লেগেছে। দিদির বাবার বাড়ি, মাসি মেসো, দিদির মা বাবা, দাদার মা, দিদির শাশুড়ি, মাসিমা অসম্ভব ভালো মানুষ। দিদির দাদা বৌদিরা, তারপর উষ্ণ প্রশংসার কথা কি বলবো, এত আদর আপ্যায়ন। আমার মনেই হয়নি যে আমি একজন বাইরের লোক, পর মানুষ, কিন্তু আমি তাদের কাছে তাদের ঘরের মানুষ, নিজের লোক। আমার মনেই হয়নি যে তারা আমার কেউ না। আমার মনে হয়েছে প্রতিটা ক্ষেত্রে আমি তাদের কেউ। হয়তো এই জন্মে না হলেও আগের জন্মে কিছু ছিলাম এই পরিবারের সাথে। যাই বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু যতটা গুরুত্ব ভালোবাসা আমি এই পরিবার থেকে পেয়েছি সেটা বলার মতো নয়। আর এই যে পণ্ডিত, সে এত সুন্দর পুজো করেছে যে দুপুর 12টায় পুজো শুরু হয়েছে, রাত 8টায় পুজো শেষ হয়েছে। নারায়ণ পূজা, শিব পূজা, চণ্ডী পূজা, সব সারাদিন পুজো, চণ্ডী পাঠ, গীতা পাঠ, এত পুজোর মধ্যে ছিলাম। আর ভোগের প্রসাদ, দিদির দাদা, বড় দাদা যে ভোগের প্রসাদ রান্না করেছে, অসাধারণ রান্নাবাড়া, খাওয়া দাওয়া, প্রসাদের আয়োজন হয়েছে। আর পুজোর কাজ আমিও করেছি, আর দিদির বড় দাদা বৌদি, তাদের সাথে মানে হাতে হাত লেগে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ভালো লেগেছে, সারা দিনটা খুব ভালো লেগেছে। যজ্ঞ হয়েছে, যজ্ঞেও ছিলাম, অংশগ্রহণ করলাম, মা চণ্ডীর কাছে প্রার্থনা করলাম। সত্যি আমি এত সুন্দর একটা পরিবারের ছোট্ট নীড় গৃহপ্রবেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য করলাম। আর এত ভালো লেগেছে, দিদির ফ্ল্যাটটা এত সুন্দর একটা ফ্ল্যাট তৈরি করেছে, একটু একটু করে এত সুন্দর প্ল্যানিং করে। সত্যি বলতে হবে, তারা দুজন অসম্ভব মেধাবী। ইঞ্জিনিয়ার দিয়ে প্রতিটা কোণায় কোণায় কীভাবে কী করতে হবে, সাজাতে হবে, কাজ করতে হবে, অসাধারণ অসাধারণ হয়েছে। আর আমি পুরো ফ্ল্যাটটা তেমন ঘুরিয়ে দেখার সময় পাইনি। এই তো এটা মানে যতটুকু পেরেছি, এই তো তাতেই বুঝে নেন আপনারা কতটা সুন্দর করেছে এই ছোট্ট নীড়টা। যাই হোক, দিদি দাদা ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, ভালো সুস্থ